আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আমার আজকের রেসিপি ঘরে থাকা ভাতের চাল দিয়ে নরম তুলতুলে চিতই পিঠা। শীতের দিনে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন হয়ে থাকে, তার মাঝে চিতই কিন্তু আমাদের খুবই জনপ্রিয় একটি পিঠা, আর খুব সহজে কিন্তু এই চিতই পিঠাটা তৈরি করা যায়। আজকে আমি কোনো প্রকার আতপ চাল বা চালের গুঁড়া ছাড়াই ঘরে থাকা ভাতের চাল দিয়ে এই চিতই পিঠাটি তৈরি করেছি, আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও এরকম তুলতুলে চিতই পিঠা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে ফেলি এই নরম তুলতুলে চিতই পিঠা তৈরির রেসিপি। চিতই পিঠা তৈরি করার জন্য আমি ঘরে থাকা ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে তারপর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 250 গ্রামের মতো চাল ব্যবহার করেছি। আর চালটা কিন্তু খুব ভালো করে ভিজাতে হবে যাতে এর মাঝে কোনো দানা অবশিষ্ট না থাকে। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। চালটা ভিজে গেলে খুব সহজেই যখন আঙ্গুল দিয়ে চাপ দিবেন ভেঙে যাবে। আর চেষ্টা করবেন যেদিন পিঠা বানাবেন তার আগের রাতে এই চালটা ভিজিয়ে রাখতে। তো এবার আমরা এই চালটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডিং জাগের মাঝে আমি সবগুলো চাল নিয়ে নিয়েছি। এবার আমি এই চালটাকে ব্লেন্ড করব। সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, কিন্তু এই পানি আমি অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করে নেব। অর্থাৎ একেবারেই 1 কাপ পরিমাণ পানি কিন্তু আমি এর মাঝে দিয়ে দিচ্ছি না। অল্প করে পানি দিয়ে একবার ব্লেন্ড করে দেব, তারপর আবারও পানি ব্যবহার করে ব্লেন্ড করব। এইভাবে ব্লেন্ড করলে কিন্তু চালটা খুব সুন্দর করে ব্লেন্ড হবে। এভাবেই বারবার আমি অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এইভাবে ব্লেন্ড করতে একটু সময় প্রয়োজন হবে। ধৈর্য ধরে এই ব্লেন্ডটা করলেই আপনার চালের এই ডোটা কিন্তু অনেক সুন্দর হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন ব্লেন্ডিং হয়ে যাবে তখন আপনারা হাতে নিয়ে দেখে নিতে পারেন যেটা সম্পূর্ণ সঠিকভাবে হয়েছে কিনা। তার জন্য হাতের মাঝে এভাবে একটা ডলা দেবেন। যদি মনে হয় যে দানা দানা ভাব রয়ে গেছে তাহলে আরো সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো আমার ব্লেন্ডিংটা সম্পূর্ণভাবে হয়নি, আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখানে আমি সম্পূর্ণ 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি ব্লেন্ড করার জন্য, কিন্তু পানিটা কিন্তু আমি বারবার ব্যবহার করেছি। তো এবার কিন্তু আমার এই চালটা সম্পূর্ণভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর এর মাঝে কোনো দানা কিন্তু এখন অবশিষ্ট নেই। আপনারা দেখতেই পারছেন যে এটা কতটা ঘন হয়ে গিয়েছে। এবার এই চিতই পিঠাকে তুলতুলে করার জন্য এর মাঝে আমি 1/2 কাপ পরিমাণ গরম ভাত নিয়েছি। আপনারা যদি চান তাহলে এখানে 1 কাপ পরিমাণ ভাতও ব্যবহার করতে পারেন, এতে করেও কিন্তু খুব সুন্দর পিঠা তৈরি হবে। তো আমি ভাতটাকে এই মিক্সিং এর মাঝে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ভাতটা দেওয়ার পর কিন্তু খুবই ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে ভাতটা সম্পূর্ণভাবে এই চালের সাথে ব্লেন্ড হয়ে যায়। তো আমার ব্লেন্ডিংটা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা ঘন আর কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো আমাদের পিঠার এইটা কিন্তু ব্লেন্ডিংটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এবার আমরা একটা পাত্রে চালের পেস্টটা ঢেলে নিব। এবার আমি এখানে স্বাদ মতো লবণ আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, কিন্তু পিঠার এই গোলাটা তৈরি করার জন্য সম্পূর্ণ পানিটা কিন্তু আমি এখানে একবারে ব্যবহার করব না। অল্প অল্প করে পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নিচ্ছি যাতে অতিরিক্ত পরিমাণ পাতলা না হয়ে যায়। অল্প করে পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি পিঠার এই গোলাটা তৈরি করে নিব। এখানে ঠিক কতটুকু পরিমাণ পানি আমি ব্যবহার করছি সেটা আমি বলে দিব। তবে চাল ভেদে কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, তাই গোলাটা ঠিক কতটুকু ঘন হবে সেটা কিন্তু আমি আপনাদের শেষের দিকে দেখিয়ে দিব। তো এভাবে আমি অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত ঘন রাখা যাবে না, আবার অতিরিক্ত পাতলাও করা যাবে না। তো আমি এই পিঠাটা তৈরি করছি, এই পিঠাটা কিন্তু অনেক ছিদ্র বিশিষ্ট পিঠা তৈরি হবে। আমার পিঠার এই গোলাটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গোলার ঘনত্ব ঠিক কতটা হবে। তো এবার আমি চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। তো পিঠা তৈরি করার পূর্বে চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে
তারপর চামচ ভর্তি করে নিচ্ছি। তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটি লোহার কড়াই ব্যবহার করছি। আর অবশ্যই চেষ্টা করবেন লোহার কড়াই ব্যবহার করতে, এতে করে পিঠাটা খুব সুন্দর হবে। অন্য কোনো কড়াই কিন্তু পিঠাটা ভালো মতো তৈরি হবে না। তো পিঠাটা আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো পরবর্তী পিঠা বসানোর পূর্বে আমি সামান্য পানি দিয়ে কড়াইটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। এতে করে পরবর্তী পিঠাটা খুব সহজেই উঠানো যাবে। আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে পিঠার ডো থেকে সামান্য পরিমাণ ডো উঠিয়ে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে অপেক্ষা করব 1 থেকে 2 মিনিটের জন্য। আর পিঠাটা কিন্তু আবারও তৈরি হয়ে গিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু ওঠানো যাচ্ছে। কোনো প্রকার বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার না করে কিন্তু এরকম তুলতুলে চিতই পিঠা তৈরি করা সম্ভব। আর ঘরে থাকা যে কোনো চাল দিয়ে কিন্তু আপনারা এই চিতই পিঠাটা তৈরি করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু পোলাও চালও ব্যবহার করতে পারেন। আশা করছি এই শীতের দিনে আপনারা একবার হলেও এই ঘরে থাকা ভাতের চাল দিয়ে এই পিঠাটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই গরম গরম চিতই পিঠার সাথে যদি মুরগির মাংসের ঝোল হয় তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।